আমরা ভাই বাদার সবাই মিলে রওনা দিয়ে দিছি রসের উদ্দেশ্যে। তো আমরা চলে আসছি আলোকিত বাংলাদেশ। আসলে এটার নামই আলোকিত বাংলাদেশ, কিন্তু ভিতরে কোনো আলো নাই। এক গ্লাস করে দিতেছে। আমি তো বন্ধু নিজে ট্রিট দিলাম, আমি যদি এক গ্লাস পাই এটা কি মানানসই হইব? তাও সত্য। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ব্রাদার অ্যান্ড সিস্টার। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাচ্ছি আমরা সব ভাই বাদার মিলে, ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব আর কি সবাই মিলে চলে যাচ্ছি আজকে আমরা রস খাইতে আর কি। রস ট্যুর যাকে বলে, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে রস ট্যুরে কেমন মজা। এই সিরিয়াল ভাই সব আমাদের গাড়ি, আর পিছেও আছে গাড়ি অনেক। আমাদের পিছে একটা প্রাইভেট কারও আছে, জিপ গাড়ি, সেটাও আমাদের সাথে যাচ্ছে আর কি। বাইক অ্যান্ড প্রাইভেট কার দুইটা মিলামিশি করে আমরা চলে যাচ্ছি রস খাইতে। আমরা বেশি দূর যাচ্ছি না, আমরা যাচ্ছি আলোকিত বাংলাদেশ। ওই জায়গায় আমাদের ভাই বাদার কিছুটা কতগুলো ভাই বাদার ওয়েট করতেছে। তো আমরা এখন সেখানেই যাব, ওই জায়গা থেকে ভিতরে ঢুকবো আলোকিত বাংলাদেশের ওই জায়গায়। আর একটা সমস্যার কারণ হলো যে আমাদের রসটা আগে থেকে অর্ডার দেওয়া হয়েছে, যে আমরা যে গাছ থেকে পায়রা খাবো ওটার সিচুয়েশন আছে কিনা আমি জানি না, কিন্তু দেখা যাক। সিচুয়েশন যদি থাকে তাহলে তো মাশাআল্লাহ, আর যদি না থাকে তাহলে কিছু করার নাই। যদি রস অর্ডার দেওয়া থাকে তাহলে আর কি ওভাবেই খেতে হবে, গ্লাস টু গ্লাস। তো চলুন যাও যাক আমরা আমাদের সেই আলোকিত বাংলাদেশ। তো আমরা চলে আসছি আলোকিত বাংলাদেশে। যাওয়ার আগে এই জায়গায় আরও ভাই বাদার অনেকে ওয়েট করতেছে, তো আমরা তাদের কাছে চলে আসলাম। তো এখান থেকে যাওয়া যাবে আলোকিত বাংলাদেশ। আজকে প্রচুর হুন্ডা হয়েছে, আজকে অনেকগুলো হুন্ডা হয়েছে, ভালো লাগতেছে আজকে দেখে। তো যাই হোক, যাওয়ার সময় আপনাদের সাথে ফিরে আসতেছি, যাওয়ার সময় কথা হবে। তো আমরা ভাই বাদার সবাই মিলে রওনা দিয়ে দিছি রসের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক রসের জায়গায়। তো যাওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলি। কথাগুলো হলো, এই যে রস খাওয়ার যে ট্যুরটা, এটা আমার ট্রিট দেওয়ার কথা ছিল, রস খাওয়ার ট্যুর, কিন্তু ভুলবশত বড় ভাইরা ট্রিট দিয়ে দিছে আর কি। ধরতে গেলে এটা আমার ট্রিপ, কিন্তু টাকা দিবে বড় ভাইরা, ঠিক আছে? ছোট ভাই মানুষ, ছোট ভাই হিসেবে বড় ভাই সামনে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে কিন্তু সেটা সৌন্দর্য দেখা যায় না। তো যাই হোক, আর আজকে সকালবেলা একটু দেরি হয়ে গেছে আর কি। 5টা-6টার সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু বের হইতে হইতে 7টা প্লাস বেজে গেছে। তো সেরকম কোনোই হইতেছে না আর কি, সকালটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু এটা এক প্রকার একটা শোডাউনের মতো হয়ে গেছে। আমাদের ভাই বাদার প্রচুর ভাই বাদার আসছে, আমরা প্রচুর গাড়ি ঘোড়া আসছি আজকে রস খাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে ভাই বাদার আসছে, কিন্তু আমাদের এই জায়গার দূর দূরান্ত থেকে বেশি আসে না আর কি, 10-15টা আসছে। আর বাকি যে বাইকগুলো আছে সব আমাদের জিরানির বাইক আর কি। আমাদের যে একটা ভাই বাদারের একটা গ্যাং, তো এটা আমাদের ভাই বাদারের গ্যাং। আমরা সবসময় একসাথে থাকি, সবসময় একসাথে চলি, এটা একটা ফিল। ইয়েস, আমি বুঝিতে পারিয়াছি। যাদের ভাই বাদার আছে তারা ভাই বুঝতে পারে যে বাইক নিয়ে একসাথে ঘোরার যে কি মজা, ঠিক আছে? মাথা নষ্ট মজা। তার মধ্যে আবার সকালবেলা একদম শীতের মধ্যে সবাই জ্যাকেট ট্যাকেট পইরা একদম অবস্থা 100। তো যাই হোক, চলুন যাওয়া যাক অ্যান্ড রাইডের ফিল্ডার মজা নেওয়া যাক। তো আপনারা সবাই রাইডের মজা নেন অ্যান্ড দেখতে থাকেন। আর সামনে আমাদের আরো কয়েকজন আরো অনেকটি বাইকার অপেক্ষা করতেছে আমাদের জন্য, তারা সব বড় ভাই। তো সামনে তাদেরকে রিসিভ করার পর আমরা সরাসরি রস খাইতে চলে যাব, ঠিক আছে? মা, ও তো মরে যাবে। তো চলুন তাদের রিসিভ করা যাক অ্যান্ড রস খাওয়ার উদ্দেশ্যে বের হওয়া যাক। তো রাইডের ফিলটা নেই, তো অবশ্যই সবাই বলবেন যে রাইডের ফিলটা কেমন। সকালের রাইডের ফিল, যারা যারা সকালবেলা রাইড করছেন তারা অবশ্যই জানেন যে সকালে সবাই মিলে রাইডের ফিলটা 100 সেই মজার। এই যে আমাদের ভাই বাজার পাম্পে দাঁড়িয়ে আছে তারা, ঠিক আছে?
তাদেরকে এখন রিসিভ করব আমরা, তাদের সাথে একসাথে চলে যাব। আরেকটা দুঃখের বিষয় হলো যে আজকে সকালবেলা আমি উঠতে পারতাম না, তো বন্ধু বান্ধবরা বড় ভাইরা সবাই ফোন দিয়ে আমার উঠাইছে, উঠানোর পর তারপর আসতে হয়েছে। কারণ সকালবেলা আম্মু ঘুমিয়েছিল, আমাকে ডাক দিতে পারে না, আমি অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম কিন্তু তা উঠতে পারি না আর কি, কাঁচা ঘুম তো আর কি, দেরি করে ঘুমানো হয়েছে রাত, সেজন্য আর উঠতে একটু লেট হয়ে গেছে। জিএসএক্স স্যার বাবা, সিরিয়ালে তিনটাই জিএসএক্স স্যার মাথা। তো আমরা চলে আসছি আলোকিত বাংলাদেশ। আসলে এটার নামই আলোকিত বাংলাদেশ, কিন্তু ভিতরে কোনো আলো নাই, আলো ছাড়াই আলোকিত বাংলাদেশ, কিন্তু জায়গাটা ভিতরে অনেক সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। তো আপনারা ভিতরে গেলেই বুঝতে পারবেন যে কেমন সুন্দর জায়গা। তো আমরা ঢুকে গেছি আলোকিত বাংলাদেশের ভিতরে। তো এখন আমরা বাইক মনে হয় এই জায়গায় পার্কিং করব। বাইক পার্কিং করা শেষ। রস মনে হয় এখনো আসে নাই, রস এই জায়গায় খাওয়া হবে। তো রস আসার জন্য অপেক্ষা করি। অ্যান্ড আপনাদেরকে আলোকিত বাংলাদেশটা একটু ঘুরে দেখাই। এটা হলো আমাদের সেই আলোকিত বাংলাদেশ, ঠিক আছে, যার ভিতরে শুধু বড় বড় মাঠে জায়গা অনেক কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের জন্য কাজ চলতেছে। কি রস কদ্দুর, রস কি আসছে কোন জায়গায়? অটোতে আইসা পড়ছে কু? আচ্ছা, রস কামিং সুন, নট অনলি কাম। রস চলে আসছে। তো রসের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই রস খাওয়া নিয়ে ব্যস্ত আছে। প্রত্যেকে এক গ্লাস করে রস খাইতেছে। তোমরা কি রস খাইছ? কেন? আর কি সবাই এক গ্লাস করে দিতেছে। আমি তো বন্ধু নিজে ট্রিট দিলাম, আমি যদি এক গ্লাস পাই এটা কি মানানসই হইব? আধা গ্লাস? তাহলে তো খুব অন্যায় হয়ে যাবে আমার উপরে। আচ্ছা যাই হোক, একটু সাইড মুইট দাও দেখি। দাদা তুমি তো বইসা পড়ছো, দাদা তুমি বইসা পড়ছো দেখি রস খাওয়ার জন্য। দাদা সিরিয়াল পাচ্ছে না। সিরিয়াল পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, সিরিয়ালে বইলাম আমি, যাও তোমরা খাইতে থাকো। খেলুই, তারপরে দেখা যাক কি হয়। যদি ভাইরাস হয় তাহলে মরবো, আর না হইলে কিছু করার নাই। রস টস খায়া বাইরে হয়ে পড়বো আমি। আমার সামনে পরীক্ষা, ঠিক আছে, পরীক্ষার সময় এসে পড়ছে বন্ধু। ধরো রিফাত বন্ধু, আল্লাহ হাফেজ বন্ধু। জায়গা এক্সাম তো কিছু করার নাই, লাস্ট এক্সাম বন্ধু, না দিলে কাজ হইব না। তো যাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ মান না চাই। ভাই আমার এক্সাম আছে ভাই, আমি আজকে বিদায় নেই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই, যাই। তো আপনাদেরকে প্লেসটা বাদে দিলাম, আপনাদের রস খাওয়ার যে ইটা, তো তা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে বলবেন। তো এই আলোকিত বাংলাদেশের ভিতরে আমার ভাই বাদারা কীরকম মজা করলো তা আপনারা অবশ্যই দেখলেন আশা করি। তো সবার আমার ভিডিওটা আজকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, উপরে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই, জানি পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ দিচ্ছি, কারণ আমার আজকে খুবই তাড়াহুড়ো আছে, আজকে আর ভিডিও নাই করি। আর ভার্সিটির যে এক্সাম, আজকে কোনো পড়ালেখা করিনি, আজকে পড়ালেখা একদমই নাই। রাত্রেবেলা গেছিলাম র্যাকেট খেলতে আর কি, ব্যাডমিন্টন খেলতে। তো 11:30টার সময় ব্যাডমিন্টন খেলে আসছি, আইসা ঘুমও হয় না, আমি 1:30টার সময় ঘুমাইছি, 4টার সময় উঠছি। বুঝিনি তো কেমন ঘুম হয়েছে, আল্লাহ জানে আজকে কি অবস্থা হবে। আর আজকে শেষ পরীক্ষা, যেহেতু ভার্সিটির একটু আয়োজন করা হয়েছে বন্ধু বান্ধবরা মিলাই, তো সেখানে আমাকে আবার অংশগ্রহণ করতে হবে। তো আজকে আর কথা না বাড়াই, আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন।
আমার ভিডিওর অবশ্যই ভালো লাগছে। তো কে কে রস ট্যুরে গেছেন ভাই তা অবশ্যই আমাকে বলবেন। রস ট্যুরের যে মজাটা তা আপনারা ভাই যারা যারা গেছেন তারা অবশ্যই জানেন। তো আর কথা নাই বলি, সবাইকে আল্লাহ হাফেজ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো ট্যুরে যাইতে পারি অ্যান্ড আপনাদের সবাইকে সাথে করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোনো মুহূর্তে ভাই। ঠিক আছে, আপনাদের সাথে করে আমি নিয়ে যাব, তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আমার জন্য। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।